Airlines Flight 377 bound for Dhaka. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম গোয়িং টু বাংলাদেশ ভাই। নারিতা এয়ারপোর্টে বসে আছি, সকাল সকাল 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আমি এই অবস্থায় আসছি হচ্ছে নারিতা এয়ারপোর্টে। আসার পরে বসে আছি এখন, কারণ আগে আগে চলে আসছি। যদিও বাসা থেকে দেরি করে বেরিয়েছিলাম, তারপরেও বাসা থেকে দূর না নারিতা এয়ারপোর্ট, যার জন্য আগে আগে এসে পৌঁছায় গেছি। সব কিছু বোর্ডিং টোডিং করে এখন বসে আছে এখানে চুপচাপ বসে আছি। কারণ হচ্ছে এখানে বসে থাকলে অবশ্যই আমার অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হবে, কারণ জাপানে হারুয়া সেমি শুরু হয়ে গেছে। অবশ্যই আজকে অনেক বাংলাদেশে যাবে, এটুকু আমি শিওর। সো এখানে বসে আছি, আর কিছু বন্ধু বান্ধব ওদের সাথে দেখা করবো। দেন এই পিছন দিয়ে ঢুকে যাবো হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে। ভাই বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু সুবিধা হয়ে গেছে, একদম হেভি সুবিধা হয়েছে। কারণ হচ্ছে আমরা ইজিলি উইদাউট নরিকায়, মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমরা পৌঁছাইতে পারি একদম বাংলাদেশে। তারপরেও 6 ঘন্টা। আমি এখন বাংলাদেশ থেকে মোট 4800 কিলোমিটার দূরে অবস্থান করতেছি। বাংলাদেশের মানুষ হয়তো বা এখন সেহরি করতেছে। তো সকাল সকাল না ভাই হ্যাপি ঝামেলা করে আসছি। এ দেখেন, বলছিলাম না পাবো একজন রে, এই যে ফয়সাল ভাই। ভাই বুঝলাম তো, আপনি কারণে ধরুন কেন কি? ও ভাই ফয়সাল ভাই দেখেন সকাল সকাল কার্টুনে দৌড়াদৌড়ি করতেছে, মানে অবশ্যই লাগেজের মধ্যে জায়গা হয় নাই। আবার মাপতে হবে ভাই, আবার মাপতে হবে। বলছিলাম না এখানে আসলে পরে এই অবস্থায় ফয়সাল ভাই আমার সাথে একসাথে পড়ে একই ক্লাসে। তো ভাই যেটা বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ হয়তো এখন সেহরি করতেছে, আর আমি এটা জিনিস বুঝলাম না ভাই। আমি কিন্তু এখন সেহরি করলে পারতাম, কারণ আমি ইফতার করবো হচ্ছে বাংলাদেশে গিয়ে, তাই না? বাংলাদেশে গিয়ে ইফতার করবো, আর হচ্ছে সেহরি করলাম জাপানে। ভাই 3 ঘন্টা আগে সেহরি করছি, আমি 3 ঘন্টা বেশি থাকবো আপনাদের থেকে ভাই। ব্যাপারটা আমি এখন আবার আরেকবার সেহরি করবো কি না বুঝতেছি না। সো একটু বাইরে আসলাম, এখানে লেখা আছে বড় করে নারিতা এয়ারপোর্ট টার্মিনাল ইচি। তো ভাই দিল খুশ মেরা, আমার নিজের দেশ, নিজের কান্ট্রি, নিজের জন্মস্থান, নিজের সুশীল ফরিদপুরে আমি আজকে যাব। সবার সাথে না দেখা হবে ভাই, একদম মন ভরে দেখা হবে। আর মাত্র 6 ঘন্টা। ওকে, আমরা 10টার সময় রওনা হব, আর মাত্র 6 ঘন্টা। এখন কয়টা বাজে? 8টা বাজে, 8টা 5 বাজে, মানে 2 ঘন্টা পরে রওনা দেবো। বাংলাদেশে মোটামুটি 3টা 15 দিকে হয়তো বা আমরা পৌঁছাই যাব ইনশাল্লাহ। দেখা হবে। চলেন কিছুক্ষণ ঘোরাঘুরি করি এয়ারপোর্টের মধ্যে, তারপরে ভিতরে ঢুকে যায় আর কি। আর ভাইবা দেখি কী অবস্থা। এত কষ্ট মেনে নেওয়া যায় না ফয়সাল ভাইয়ের কষ্ট। মেয়ে আপনি আমার আগে আগে কইলে আমি মেশিনটা আপনার একটু গিফট করতাম। মেশিন আমার কাছে মেশিন ছিল মাপার। ফয়সাল ভাই আমাদের রাত্রেবেলা কয়বার কল দিছে? একবার কয় নাই যে ভাই মাপি নাই কিন্তু। ওজন বেশি হয়ে গেছে ভাই, যার জন্য ঝামেলা করতেছে আর কি। অ্যাকচুয়ালি আমি যখন জাপানে আসছিলাম না, ওই সময় ভাই আমার সাথে ওরা মানে মারাত্মক লেভেলের এরকম খারাপ আচরণ করছিল। সেটা বাংলাদেশ এয়ারলাইন্স ছিল না, ছিল হচ্ছে থাই এয়ারলাইন্স। বাবা, ওরা আমি ফালাই দিয়েছিলাম অনেক কিছু আর কি। বাট ব্যাপার না, এখন আল্লাহর রহমতে এখন সব কিছু মাই পেয়ে নিয়েছি। আমি জানি এরকম ঝামেলা হয় ভাই এয়ারপোর্টে। সো জগিং করতে করতে আসতেছি ভাই, বাংলাদেশে যাবো তো একদম মানে দিল খুশ আর কি। এক্সারসাইজ করতে করতে আসতেছি, দেখা হবে। ওকে ভাই, দ্য লাস্ট টাইম আমি এখন ইমিগ্রেশন ক্রস করবো, জাপান ইমিগ্রেশন ব্রো। এটা ক্রস করে আমি আর বাইরে আসতে পারবো না, অনেকক্ষণ ঘুরছি ফিরছি তো, বাট এখন ক্রস করে ফেলি। ওকে ভাই, লেটস গো টু বাংলাদেশ। সব কিছু কমপ্লিট। ব্যাগের মধ্যে কী পাবে ভাই, আমাদের ব্যাগে খারাপ কিছু থাকে না। তারপর আবার রোজার দিন বলেও বড় কথা না, ব্যাগের মধ্যে কী আনবো। চেকিং করলাম আর কি ভাই, সব কিছু খুলতে হয়েছিল ভাইয়া, সব কিছু না মানে উপরেরটা আর কি, ট্র্যাকশুট। তো এখন বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার অপেক্ষায় আছি ভাই। আর কিছুক্ষণ পরে, মাত্র 6 ঘন্টা পরে দেখা হবে ইনশাল্লাহ। লেটস গো। দেখেন আমি কোন ভিউতে দাঁড়িয়ে আছি, মারাত্মক। জাপানের এই যে গাড়িগুলো চালাতেছে না ভাই এয়ারপোর্টের মধ্যে, এখানে রিওগাক্সেরা মানে বিদেশি নাগরিকরা জব করে, ভালো বেতন জব করে, ভালো শান্তির চাকরি গাড়িগুলো চালায় এয়ারপোর্টের মধ্যে। ও ভাই কত সুন্দর ভিউ। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ।
আর 6 ঘন্টা ভাই মাত্র রকুজি কান্দাকে। দেখো এখানে ভিউ কত সুন্দর। আমার এখন গোবানে মানে 15 নম্বরে যাইতে হবে। 15 নম্বরে গেলে বাংলাদেশ এয়ারলাইন্স আছে ভাই। বাংলাদেশ এয়ারলাইন্সে ওঠার অভিজ্ঞতা আমার নাই যদিও। সো ভাই দিস ইজ বাংলাদেশ এয়ারলাইন্স। দেখেন ভিড় ডাকি মা এ ভাই এতক্ষণ লাইনের মধ্যে ঢুকতে হবে ভাই, যদিও প্লেনের মধ্যে ঢুকবে এখন। May I have your attention please? This is a passenger paging on Biman Bangladesh Airlines Flight 377 bound for Dhaka. Departing passenger Mr. Tamang Sakar. Tamang Sakar, please come to gate 15 for your boarding pass. 377 Otashino. Passenger Mr. Tamang Sakar bound for Dhaka. বাংলাদেশি জায়গা ওই Please কানা, come to gate বাংলাদেশি 15 for অনেক your বেশি boarding pass. বেশিরভাগ ম্যাক্সিমাম বাংলাদেশি। আর আছে হচ্ছে নেপারুজিন আর এক্সট্রা। You are required to change it. তো ভাই এটা লাস্ট মোমেন্ট ভাই প্লেনে ওঠার। আর খরচ হইতেছে না আমার। মেক্সিকোর প্লেন এখানে কেন কী করে? আর আমাদেরটা হচ্ছে এটা। সুন্দর না বাংলাদেশের ডেকোরেশন? এদিকে একই সিমেন্ট দেখে নাকি? অ্যাট লাস্ট আমাদের দেশীয় বিমানে এটা চলে আসছে। বারো ভাই 15 this is 15 A ওকে ভাই উনি বলতেছে আমাকে ব্যাগ উপরে রাখার জন্য, কিন্তু আমার ব্যাগের মধ্যে আমার সব কিছু আছে। সো আই কান্ট দিস ম্যান। ভাইয়া উইন্ডো সিট দখল করতে ভাই ভিডিও করতে হবে, এই জন্য ভাই উইন্ডো সিট দখল করতে ভাই একদম জানালার পাশে। কিন্তু ভাই জানালার জন্য আমি কিছু দেখতে পারবো না ভাই। শেট ম্যান, আমরা আরও আগে ইচ্ছা করে কাটতে পারতাম। তো ভাই অ্যাট লাস্ট আইসা পৌঁছাইছি। আর মাত্র 6 ঘন্টা। ওকে মোটামুটি সবার বাসা শেষ, আর মাত্র 10 মিনিট আছে। 10 মিনিট পরে আমরা আল্লাহর রহমতে রওনা দেব। এবং আই এম ওয়েটিং ফর বাংলাদেশ। কিন্তু না, সিটটা ছোট হয়ে গেছে বাংলাদেশ এয়ারলাইন্সের সিটটা, যদিও নিজের দেশের নামে বদনাম করতে নাই। Seems like you are vlogging. It's okay until and unless you do capture the cabin crew. Okay, you cannot focus camera towards us. ওকে It's against our privacy and. ওকে থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে ম্যান, আমি অন্য কারো ফোকাস করতে পারবো কেন? হোয়াই নে ভাই বাচ্চার কাছে হইতে গেছে ভাই। ও মা, যদিও বাচ্চার কারণে আমার ভালো লাগে, সমস্যা নাই। আমি ভাই কিছুক্ষণ পর আরামে একটু ঘুম দেবো, কারণ সারা রাত 1 সেকেন্ডও ঘুমাই নাই। সারা রাত 1 সেকেন্ডও ঘুম হয় নাই, কেন হয় না আল্লাহ জানে, বাট ঘুমাইতে হবে এখন। এই যে ভাই এটা থাই এয়ারলাইন্স, দেখেন আই হেট থাই এয়ারলাইন্স, মারাত্মক হেট করি। আর 2 সেকেন্ড, 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ, সেফলি ল্যান্ডিং। দিস মাই কান্ট্রি বাংলাদেশ। উৎসুকার ভাই আমার নেপালি কয় কি কয় সেফ ল্যান্ডিং উৎসুকারে থামা দেশ। উৎসুকারে থামা ভাই, চলে আসছে অলরেডি বাংলাদেশে। সব কিছু সন্তুষ্ট, কিন্তু ভাই আপনি প্লেনের সিট, তারপরে সব কিছু ভাই আমি ইম্পসিবল ভাই, অসম্ভব ভাই। জাপানের লাইনে দাঁড়ান, অন্য কোনো লাইনে দাঁড়ায় পরে ঝামেলা করবে আবার।
জাপানের লেন কোনটা? অকারণ নাই ভাই, আমি আসার সময় কারণে বলতে বলতে আসলাম যে বাংলাদেশ এয়ারপোর্ট সুন্দর। আমারটা মাঝে মাঝে ভাই, আমরা দাঁড়ায় আছি লাগেজ টাগেজ নেওয়ার জন্য এখন। আর জাপান থেকে আসার ভিডিও বেশি করলাম না, কারণ কি জাপান থেকে যারা আসে তারা প্রো প্লেয়ার ভাই, একদম মানে জাপানের আপনার এয়ারপোর্টগুলো ঘুরতে 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 একদম প্রো হয়ে গেছে ভাইরা, ঠিক আছে। এয়ারপোর্টগুলো বা আপনার স্টেশনগুলো সব একই রকম সেম ক্যাটাগরির, তো ঘুরতে ঘুরতে প্রো, এদের কোনো সময় কোনো জায়গায় বাজে না আর কি। যখন আমি এবার জাপানের ব্যাগ যাবো তখন দেখাবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন বা কীভাবে যাইতে হয়, ভালোভাবে করবো আর কি। বাট আজকে খুশিতে খুশিতে ঘুরতে ঘুরতে চলে আসছি, আর এখনও মজাই করতেছি সব ভাই ব্রাদার মিরা। এদিকে লাগেজ টাগেজ আসতে সব ধরতে হবে কার কোনটা আর কি। দেন